উনি পিকআপ নিয়ে আসছে চারজন তার ভাই সহ তার দোকানের কর্মচারী সহকারে এইখানে গাড়ি উপস্থিত ছিল এবং আমরা ছেলেদের আটকাইছি। তারপর আমরা পুলিশ খবর দিছি রাতে খবর দেওয়ার পরে এখান থেকে গাড়ি দুজন ফেলায় রেখে তারপরে চলে গেছে। সেই দুইজনকে আমরা আটক করছি। এই গোডাউন আছে, ওই গোডাউন এই যে এটার মধ্যে আছে রাত এখানে আমরা ছিলাম। এখানে মধুজন লেহা রবিতে তেল ও চুরাই তেল যে পাচার করে গাড়ি থেকে সেটা ভিডিও ফুটেজও আছে মানুষের কাছে। পুলিশ আছে, পুলিশ ফোন করে আনা হয়েছে আজকে। অনেক মানুষ আছে না, কালকে না হলো 150 মানুষ আছিল, 150 পিকআপ দিয়ে সরাবে চাইছে মাল। পুলিশ আইতেছে সরালাইতেছে, আইতে দেরি এন্ড লয়ে গেছে। অনেক আইতে আবার পরে কি হয়েছে আর কেউ জানে না। অনেক সরালায় না, এর আগে আটকানোর পরে আমরা যখন এখানে ধরাধরি হয় এনএসআই যখন আসছিল তখন যেখানে সব জায়গায় যদি তদারকি করা হয় বা এখানে চেক দেওয়া হয় তাহলে তো এই দোকানটা কিভাবে বন্ধ হলো? ওই দোকান লেখা মধুদোয়ান, এর ভিতরে তেলের দাম সব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আরে না ভাই, আরে ভাই আমি না বুঝলি কাকা বুঝলেন কথাবার্তা আমি কই আমি না দেখেন সমস্যা আমি তো কই না যে দেখাবো আমি তো কই না যে দেখাবো দেখো আমি তো না বলি না যে আমাদের ভাঙার দোকান আস্তে আস্তে খুলে চাবি থাকো চাবি দেন না চাবি তো হ্যাঁ আছে কাকা আমার কাছে চাবি দেবো আমি তো বলি না যে আপনি এটা খুলেন না আপনি খোলেন সমস্যা হ্যাঁ খুলুক আমি তো বলি না যে পিডি ভাঙ জান কে ডাকেটা তাইছে যাইতেছে কে ঘরে যাইতেছে কে ঘরে যাইতো কে জান কাকা মুরপি কাকা জান চলো না ডিজেল তো ইদারে তো চলে না ডিজেল তো চলে ডিজেল তো পাম্পেও আছে ভরপুর পাম্পে গেলে তো ভরপুর পাওয়া যায় কারণ পাম্পে কি বলে আমি বলি ঘটনাস্থলে আমি যেখানেই আসি আমি আমার ব্রিফটা হচ্ছে আমি আমার সিনিয়র স্যারের দিব, আপনার সিনিয়র স্যারের কাছে স্টেটমেন্ট দেব। এমনি তো দেখলেনি আপনারা ডিজেল পাওয়া গেছে, কতটুকু আছে পরিমাণে আমরা জানি না, এটা ই করতে হবে। শুনলাম আর কি লাইসেন্স নাই, কিন্তু উনি আমার কাগজপত্র দেখাইতে চাইলো। আমরা থানায় যাই যে কাগজপত্র উনি দেখাইতে পারে কিনা। এই লোকটা ঝগড়া করে কেন? আশ্চর্য ব্যাপার। লোক চাই না গ্রামগুলো কিছু নাই।